শুধু যদি ভাবি যে শরীরকে ভালো রাখবো, যে কারণে আমাদের মনের জন্য যে খাবারগুলো ভালো লাগছে সেগুলো আমরা খাবো না, তাহলে কিন্তু হবে না। তাহলে মন বিদ্রোহ করবে। সেক্ষেত্রে বাড়ির যারা ছোট বড় সবাই আছে, প্রত্যেকের মনে একটা কিন্তু খুঁতখুঁত থাকবে। হ্যালো এভরিওয়ান, হেলথ অ্যান্ড ডিজ এর আজকের ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকের আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয় বললে ভুল হবে, বিষয়গুলো। তো এখানে নর্মালি আমরা কি বলেছিলাম যে আমরা কিন্তু এই ভিডিওর বা এই চ্যানেলের মাধ্যমে সাধারণত আমাদের শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে আমাদের স্বাস্থ্য আমরা কিভাবে ভালো রাখতে পারি সেগুলোর বিষয়ে আমরা কথা বলবো। আজকের আমরা যেটা কথা বলবো টোটালি আমাদের হেলথের উপর, আমাদের শরীরকে আমরা কিভাবে ভালো রাখতে পারি। লাইক আমাদের প্রথমেই যে টপিকটার উপর আজকে আমরা ডিসকাস করবো সেটা কি আমরা কোন কোন খাবারগুলো খেলে আমাদের শরীর ভালো থাকবে। আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে কোন খাবারগুলো খেলে ভালো থাকবে, কিন্তু অনেক সময় ব্যাপার যেটা হয় সেটা আমাদের মন যে খাবারটা খেতে ভালোবাসে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না। আবার আমাদের শরীর যে খাবারটা খেলে ভালো থাকবে সেটা কিন্তু মন অনেক সময় চায় না, এবং যে কারণেই কিন্তু সমস্যাটা হয়। তো এই কারণে এই যে প্রবলেমগুলো আছে, এটার জন্য আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা কখন কিভাবে প্ল্যানিং করে এমন কিছু খাবার খাবো যেগুলো আমাদের শরীরকে ভালো রাখবে, তার সাথে সাথে আমাদের মনকেও ভালো রাখতে পারে কিছু কিছু ক্ষেত্রের জন্য। তো একদম প্রথমে আজকে চলে আসি যে খাবারগুলো অ্যাকচুয়ালি আমাদের শরীরকে ভালো রাখতে সাহায্য করে। আর আরো স্পেসিফিক যদি বলা হয়, বিশেষ করে যারা কম বয়সী বা যাদের বয়স অল্প, তাদের ক্ষেত্রে কোন কোন খাবারগুলো খেলে শরীর অনেক বেশি চাঙ্গা থাকবে, বা বলা যেতে পারে তাদের যে প্রজনন ক্ষমতা সেটা অনেক বেশি ভালো থাকবে। তো একদম প্রথমেই যেটা নিয়ে আমরা দেখবো সেটা সবজি। যে কোনো সবজি যেগুলো আমাদের বাজারে পাওয়া যায়, বিশেষ করে যেগুলো আমরা লোকালি পাই, ঠিক আছে। কারণ লোকাল যে সবজিগুলো, যেগুলো সিজনাল মানে সবজি, সেগুলো লোকালি পাওয়া যায়, সেগুলো প্রত্যেকটা, এবং সেগুলো অবশ্যই যদি সবুজ হয় তো খুবই ভালো। তো সেই সব সবজি মোটামুটি আমাদের দিনে রোজ এক বাটি করে তো সবজি খাওয়া দরকার। তো এটা আমাদের কিন্তু খাবার সময়, যখন আমরা ভাত, ডাল, তরি তরকারি যা কিছু খাই না কেন দিনের বেলা, এবং অবশ্যই রাতের বেলা সবজির পরিমাণটা কম থাকা, বা যে কোনো খাবার যা যা খাচ্ছি আমরা সেটা রাতে কম থাকা ভালো। দিনে কিন্তু সেটা পরিমাণটা বেশি থাকা উচিত, এবং অবশ্যই সকালে এবং দুপুরের মিলে কিন্তু এই সবজির পরিমাণটা বেশি থাকা উচিত। বিভিন্ন ক্ষেত্রে আমরা ভাত এবং রুটির ওপর নির্ভরশীল। তো সেক্ষেত্রে আমরা এই ভাত বা রুটি, ভাত তো নর্মালি আমরা জানি যে চাল থেকেই আসে, কিন্তু রুটি অনেক সময় আমরা শুধু গম থেকে খাই। তো গম থেকে ছাড়া এখনকার সময় কিন্তু মাল্টিগ্রেইন যে রুটি সেটাও কিন্তু পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা যদি মাল্টিগ্রেইন রুটি খাই, তাহলে কিন্তু তার মধ্যে গম ছাড়াও আদার্স যেসব খাদ্যশস্য সেগুলো থাকে, যার ফলে সেই ধরনের যে আটা সেটার দাম একটু বেশি হয়, কিন্তু সেটা আমাদের শরীরে কিন্তু প্রপার যে ফাইবার দরকার সেগুলো কিন্তু প্রোভাইড করে। তার সাথে সাথে আরেকটা বিষয় যেটা ফলটা কিন্তু অবশ্যই খুবই দরকার, যেটা আমাদের খাওয়ার দরকার প্রত্যেক দিন। অন্তত 2 থেকে 3টে আইটেমের ফল একসাথে মিক্স করে সেটাকে কম বেশি সবার বা পরিবারের যতজন আছে প্রত্যেকের মধ্যে কিন্তু ভাগ করে দেওয়া দরকার বা খাওয়া দরকার। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তার সাথে সাথে আমরা ছোট মাছ আমরা খেতে পারি, কারণ আমাদের দেহে ক্যালসিয়ামের যখন অভাব হয়, তখন আমাদের দেহে রক্ত কি করে আমাদের হাড় থেকে ক্যালসিয়ামটা বের করে নেয়। কিন্তু আমরা যদি ছোট মাছ সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন খাই, তাহলে কিন্তু আমাদের শরীরে যে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি সেটা কম থাকবে। তার সাথে সাথে একইভাবে বড় মাছও দরকার, কারণ কি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বলে একটা অ্যাসিড আছে, যেটা শুধুমাত্র কিন্তু মাছে পাওয়া যায়, আর বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টের মধ্যে পাওয়া যায়। এবার আমরা তো সাপ্লিমেন্ট কিনতে গেলে তো তার অনেক দাম, বাজারে ওষুধ দোকান থেকে কিনতে হয়। কিন্তু আমরা সেটাই যদি ভালো ভালো যে বড় মাছগুলো আছে, রুই, কাতলা, মৃগেল বা আদার্স যেসব বড় মাছ আছে, সেগুলো যদি খাই, তার মাধ্যমেই কিন্তু ওই যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সেটা আমাদের শরীরে আসতে পারে, এবং এই যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণভাবে দরকার। তার সাথে সাথে আরো একটা উপাদান থাকে, যেটা আয়োডিন। সাধারণত নুনের মাধ্যমে আমাদের শরীরে চলে আসে, কিন্তু আমরা যদি সমুদ্রের মাছ সপ্তাহে 1 দিন করে খাই, তাহলে কিন্তু তার মধ্যে থাকা প্রচুর পরিমাণে আয়োডিন, লবণ, এগুলো আমাদের শরীরে এসে আয়োডিনের যে ঘাটতি বা এই ধরনের আয়রনের যে ঘাটতি থাকে সেগুলো কিন্তু পূরণ করে, যে কারণে আমরা ওই ধরনের খাবার কিন্তু অন্তত সপ্তাহে 1 দিন আমরা খেতে পারি। এবার তার সাথে সাথে বেশ কিছু জিনিস যেগুলো বাদ দেওয়া যায় না, বা আমরা কখনো বাদ দিই না, খুব হাতে গোনা কয়েকজন আছে যারা কিন্তু এগুলোর মধ্যে অনেকেই খেতে পছন্দ করে না, যেরকম দুধ আর ডিম। এগুলোকে বলা হয় কিন্তু সুষম খাদ্য, যে আমরা অন্য খাবার যদি নাও খাই, যদি আমরা দুধ আর ডিম যদি মোটামুটি রোজ খাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের দেহের যে গঠন বা আমাদের দেহের যে উপাদানগুলো দরকার কম বেশি সবই কিন্তু দুধ আর ডিমের মধ্যে থাকে। তো এইভাবে কিন্তু এই সব খাদ্যগুলোর মধ্যে কিন্তু আমরা আমাদের যে ডায়েট চার্ট সেটা কিন্তু বানাতে পারি, যে আমরা রেগুলার কোন খাবার কতটা করে খাবো। আমরা নিজেরা একটা বাড়ির লিস্ট তৈরি করলাম, ঠিক যেরকম আমরা স্কুলে দেখতাম যে মিড ডে মিল আছে, ঠিক একইভাবে কিন্তু এরকম ভাবে আমরা আমাদের নিজের একটা ফ্যামিলি লিস্ট তৈরি করতে পারি, যে কোন দিন কি কি খাওয়া হবে। এবার তার সাথে সাথে আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, যে আমরা শুধু যদি ভাবি যে শরীরকে ভালো রাখবো, যে কারণে আমাদের মনের জন্য যে খাবারগুলো ভালো লাগছে সেগুলো আমরা খাবো না, তাহলে কিন্তু হবে না। তাহলে মন বিদ্রোহ করবে। সেক্ষেত্রে বাড়ির যারা ছোট বড় সবাই আছে, প্রত্যেকের মনে একটা কিন্তু খুঁতখুঁত থাকবে। তো সেই কারণে কি করা যেতে পারে, সপ্তাহে
একটা কি দুটো দিন বা 3টে দিন, কিছুটা টাইম, ঠিক আছে, বা সকালের দিকেই খাবারগুলো রাখলে ভালো হয়, যেগুলো আমাদের মনের জন্য ভালো। লাইক হচ্ছে আমরা চপ, সিঙ্গারা বা আদার্স বিভিন্ন হচ্ছে ভাজা পোড়া, তারপরে হচ্ছে রোল, চাউ, এগুলো এই সব খাবারগুলো কিন্তু মানে খেতে পারি। এবার অবশ্যই এক্ষেত্রে যদি বাড়িতে বানানো সম্ভব হয় তাহলে সেটা খুবই ভালো, আর না হলে বাইরে থেকে হচ্ছে আমরা খেতে পারি। তবে এমন একটা কন্ডিশনে যখন হচ্ছে আমাদের গ্যাস বা অম্বল এই জিনিসগুলো কিন্তু হওয়ার যে সম্ভাবনা সেটা কম থাকে, সেই রকম অবস্থাতেই কিন্তু আমরা এই খাবারগুলো খেতে পারি। সেই কারণে আমরা খাবারগুলো কিন্তু এই রকম ভাবে হচ্ছে ডিজাইন করতে পারি, তাহলেই কিন্তু সুস্থ থাকা যাবে, ভালো থাকা যাবে, তার সাথে সাথে আমাদের মানে মনটাকেও ভালো রাখা যাবে।